হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 7ই সেপ্টেম্বর শনিবার। আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী, যেটি গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থী সারা ভারত ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালিত হচ্ছে। এই দিনে অনেক ভক্তরা উপবাস করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করেন। যে সকল ভক্তরা গণেশ চতুর্থী উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা অবশ্যই উচিত। যে কেউ গণেশ চতুর্থীর উপবাসের পালন করে, গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনে তারা জীবনে সুখ সমৃদ্ধির সুখ নিয়ে আসে। তবে অবশ্যই একনিষ্ঠা মনে আজকের দিনে গণেশ চতুর্থীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণের ফলে আপনার জীবনে সুখ বর্ষিত হবে এবং গণেশজির আশীর্বাদ চিরবর্ষিত পড়বে আপনার পরিবারে। তো অবশ্যই শ্রবণ করুন আজকের গণেশ চতুর্থীর ব্রত কথাটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গণেশজির জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে গণেশ চতুর্থীর ব্রত কাহিনী অবশ্যই শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু ধর্মের গণেশ হলো সিদ্ধিদাতা। তিনি অনেকের কাছে সিদ্ধি বিনায়ক হিসেবে পরিচিত। তিনি সকলের মঙ্গল কামনা করেন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার পাশাপাশি সম্পদ বৃদ্ধি করেন। তবে এই সিদ্ধি বিনায়ক অর্থাৎ গণেশ পূজা কিন্তু শুধু একাই করা হয় না, তার সাথে সাথে লক্ষ্মীরও উপাসনা করা হয়। ভগবান গণেশ হিন্দু সম্প্রদায়ের প্রিয় ঈশ্বর। ভক্তরা এই শুভ দিনে উপবাস পালন করে এবং তার ব্রতকথা যে সকল ভক্তরা শ্রবণ করেন তারা বিভিন্ন বাধা বিপত্তি থেকে মুক্ত জীবনের জন্য কোনো কিছু শুভ পাওয়ার আশায় পুজো করে থাকেন, কারণ গণেশকে বাধা দূরকরণকারী হিসেবে বিবেচনা করা হয়। গণেশ চতুর্থী এবং সিদ্ধি বিনায়ক চতুর্থীর এই দিনে গণেশ পুজো একবারে সকলেই জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। সিদ্ধি বিনা নামে জনপ্রিয় তিনি। এই দিনে ভগবান গণেশের ভক্তরা সারাদিন ব্যাপী ব্রত পালন করে থাকেন এবং গণেশ পুজো করে থাকেন এবং দেবতারা পুজো করার পর সেই ব্রত শেষ করে থাকেন সকল ভক্তরা। অবশ্যই যদি আপনারা গণেশ চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করেন তাহলে অবশ্যই আপনার পরিবারে সুখ বর্ষিত হবে এবং কোনো ধরনের বাধা থাকবে না আপনার পরিবারে। তো অবশ্যই শ্রবণ করুন একনিষ্ঠা মনে এবং সর্বদাই গণেশ ঠাকুরকে স্মরণ করে এই ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন। একদা এক সময় কুমার স্বামী ভগবান শিবের কাছে গিয়ে অনুরোধ করলেন, হে পিতা, দয়া করে আমাকে একটি ব্রত বলুন যা মানব জাতির সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তাদের পরিবারকে সমৃদ্ধি করতে পারে এবং তাদের জীবনে শান্তিপূর্ণ উপভোগ করতে পারে। ভগবান শিব উত্তর দিলেন, হে আমার পুত্র, বিনায়ক ব্রত নামে একটি পুজো আছে এবং এই পুজো করলে মানুষ সমৃদ্ধি লাভ করবে, তাদের আয়ু বৃদ্ধি পাবে এবং তারা তাদের সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবে। এই পূজা হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের চতুর্থ দিনে যে পুজো করা হয় সে এই বিনায়ক ব্রত বা গণেশ চতুর্থী বলা হয়। সকালে উঠে তাদের নিয়মিত কাজ শেষ করে তেলে স্নান করতে হয়। বিনায়কের মূর্তি তাদের ক্ষমতার উপর নির্ভর করে। সোনা রূপা বা মাটি দিয়ে তৈরি করতে হবে। এটি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে স্থাপন করতে হবে। এই বারান্দাটি চাল দিয়ে প্রস্তুতি করতে হবে, যার উপর 8টি পাতার ফুলের রাঙ্গালি রাখা হবে। ফলোয়ার ও পাতা ধূপ গভীর জ্যোতি দিয়ে পুজো করতে হবে। কালো বড়ই, কাঠ, আপেল এই জাতির প্রতিটির 21টি ফল দিতে হবে। ভক্তিমূলক গান নৃত্য ও সঙ্গীতের আবৃত্তির মধ্যে দিয়ে পুজো শেষ হবে। পণ্ডিত ও পুরোহিতদের সম্মানিত করা হবে এবং পুজোর শেষে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভোজের আয়োজন করতে হবে। পরের দিন সকালে আবার স্নান করে পুনঃ পুজো করা হবে এবং পুরোহিতদের সম্মান জানাতে হবে। যারা কখনো এই পুজো করবে গণপতির আশীর্বাদ হবে, তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে। এই ব্রতকে অন্য সকলের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবৃতি করা হয়েছে। দেবতা, সন্ন্যাসী এবং গর্দম্বদের দ্বারা প্রশংসিত এই তাদের সকলের দ্বারা দম্পতি। এটি ভগবান শিব দ্বারা কুমার স্বামীকে বলেছিলেন। কৈলাসে
পার্বতী ও তার স্বামীর আগমন শুনে খুব খুশি হলেন। তিনি তাকে স্বাগত জানাতে তার স্নান শেষ করার কথা ভাবলেন। তা করতে গিয়ে মনে মনে একটা ছেলের আকৃতি একটা ছোট খেলনা তৈরি করলো। তিনি তার বাবার কাছ থেকে শিখে নেওয়া মন্ত্রের সাহায্যে সেই খেলনাটিকে জীবন দিয়েছিলেন। তিনি সেই সুদর্শন ছেলেটিকে দেখার জন্য রেখে পাশে চলে গেলেন। এমন সময় ভগবান শিব এলেন। তাকে ছেলেটি বাধা দিয়েছিলেন এবং ভিতরে যেতে দেওয়া হয়নি। ভগবান শিব ক্রুদ্ধ হয়ে এসেছিলেন তার বাড়িতে। তার জন্য বিধিনিষেধের দিক ছেলের মাথা কেটে ভিতরে চলে গেলেন। পার্বতী ঘটনাটি জানতে পেরে দুঃখ অনুভব করলেন। শিব অপ্রতীকের ঘটনার জন্য অনুতপ্ত হন এবং সঙ্গে সঙ্গে গজাননার এর মাথায় যোগ দেন, যা তার কাছে পাওয়া যায়। তিনি সমগ্র মহাবিশ্বের চিরকাল এবং সম্মানের জন্য দায়ী করেছেন। গণেশ শিব এবং পার্বতী প্রিয়জন হয়ে ওঠেন। এরপর শিব ও পার্বতীর ঘরে কুমার স্বামীর জন্ম হয়। একদিন দেবতা, সন্ন্যাসী এবং মানুষ শিবের প্রশংসা করছিলেন এবং তাকে বাধার নেতা দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। গজানন অর্থাৎ গণেশ পিতার কাছে আবেদন করেছিলেন যে তিনি বড় ছেলে হওয়া তাকেও নেতৃত্ব দেওয়ার জন্য। কুমার স্বামী দাবি করেছিলেন যে তাকে অনুরোধ দেওয়া উচিত যে তার ভাই একজন সক্ষম, খাটো এবং অক্ষম নয়। শিব তার উভয় পুত্রের সাথে একটি প্রতিযোগিতা করেছিলেন যে কখনো সমস্ত পবিত্র নদীতে স্নান করে এবং প্রথমে তার কাছে আসে সে নেতৃত্বর জাহাজ পাবে। কুমার স্বামী কাজটি সম্পূর্ণ করার জন্য অবিলম্বে ছুটে গেলেন। অর্থাৎ গণেশ মম ও নিস্তেজ হয়ে পড়ে এই অনুভূতিতে যে তিনি প্রতিযোগিতার জয়ী হওয়ার মতো দ্রুত নন। তিনি তার বাবাকে প্রতিযোগিতার জয়ী হওয়ার জন্য যে কোনো উপায়ের পরামর্শ দিতে প্রার্থনা করেছিলেন। গণেশ অনুগত ও চতুর্তায় খুশি হয়ে শিব তাকে নারায়ণ মন্ত্র শিখেছিলেন। নারা মানে পানি অর্থাৎ জল। নারায়ণ এর নিয়ন্ত্রণে থাকবে। পালাক্রমে নারায়ণের মন্ত্র নিয়ন্ত্রণ থাকবে। মন্ত্র জপ করে গণেশ তার পিতামাতা শিব এবং পার্বতীকে প্রদক্ষিণ করাতে শুরু করেন। মন্ত্রের প্রভাবে বিনায়ক অর্থাৎ গণেশ কুমার স্বামীর আগমনের পূর্বে প্রতিটি পবিত্র নদীতে স্নান সম্পন্ন করে আবির্ভূত হন। একইভাবে 3,50,00,000 নদীতে তাই হয়েছে। অবাক হয়ে তিনি কৈলাসে পৌঁছান, যেখানে তিনি দেখতে পান গণেশ শিবের পাশে দাঁড়িয়ে আছেন। গণেশ প্রণাম করে তিনি তার বাবার কাছে ক্ষমা চেয়ে বললেন, ওরে বাবা, ভাইয়ের সামর্থ্য না জেনেও আমি নেতৃত্ব চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে ভাইয়ের হাতের নেতৃত্ব ন্যস্ত করো। এইভাবে শুরু হয় গণেশ চতুর্থীর পুজোর আরম্ভ। আরেকটি ব্রতকথার মাধ্যমে জানা যায়, যেটি দাপর যুগে নারদ দ্বারকায় শ্রীকৃষ্ণ দর্শন করে এবং তার প্রশংসা করেন। তাদের কথোপকথনের সময় সন্ধ্যা হয়ে গেল এবং নারদ শ্রীকৃষ্ণকে বললেন যে সন্ধ্যা হয়ে গেছে এবং বিনায়ক চবিতির কারণে আজকের জন্য চন্দ্রকে দেখা উচিত নয়। অর্থাৎ আজকে রয়েছে ভাদ্রপদ মাসের চতুর্থ দিন, তাই আজকের দিনে চন্দ্র দেখা উচিত নয় এবং সমগ্র ঘটনাটি ব্যাখ্যা করে স্বর্গে চলে গেল। শ্রীকৃষ্ণ ঘোষণার মাধ্যমে শহরে সত্যটি প্রচার করেছিলেন। শ্রীকৃষ্ণ আকাশের দিকে না দেখে একটি বাটিতে দুধ টেনে নিচ্ছেন। তিনি দুধের বাটিতে চন্দ্রের প্রতিবিম্ব দেখতে পেয়েছিলেন এবং তাকে যে অপবাদের মুখোমুখি হতে পারে তার ভয় পেয়েছিলেন। সূর্যের বর পেয়ে কিছুদিন পর সত্রাজিৎ সামন্থক রত্ন লাভ করেন এবং কৃষ্ণকে দেখতে দ্বারকায় যান। আনন্দের পর কৃষ্ণ সত্রাজিৎকে তাদের রাজাকে রত্নটি উপহার দেওয়া হয়েছিল, কিন্তু সত্রাজিৎ অস্বীকার করে বলেছিলেন যে কেউ তার যতই কাছের হোক না কেন এমন একটি রত্ন হারায় না যা দিনে 4 মণ সোনা দেয়। কিছুদিন পর সত্রাজিতের ভাই প্রসেনা গলায় সামান্ত মণি পরিয়ে বনের শিকারে যায়। রত্নটির মাংসের টুকরো আছে এই ভুল ধারণা। একটি সিংহ প্রসেনাকে হত্যা করে মণিটি কেড়ে নেয়। একটি ভাল্লুক সিংহকে মেরে রত্নটি তার মেয়ে জাম্বুবতীকে একটি খেলনা হিসেবে উপহার দেয়। পরের দিন সত্রাজিৎ তার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে পেরে শ্রীকৃষ্ণকে দোষারোপ করেন যে কৃষ্ণ তার ভাইকে হত্যা করে রত্নটি ছিনিয়ে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে অপপ্রচার শুনে বুঝতে পেরেছিলেন যে এটি দুধের বাটিতে চন্দ্রের প্রতিরূপের প্রভাব, যা বিনায়ক ছবিতে দেখেছিলেন। অপবাদ মোছার জন্য তিনি তার সৈন্যদের নিয়ে প্রসেনের সন্ধানে বনে গেলেন। তিনি প্রসেনার মৃতদেহ এবং সিংহের পায়ের ছাপ এবং একটি ভাল্লুকের পায়ের ছাপ খুঁজে পান। সেখানে তিনি একটি দোলনায় একটি শিশুকে খেলা দেখতে পান।
যেখানে রত্নটি দোলনায় বাঁধা ছিল। শ্রীকৃষ্ণ রত্নটি ছিনিয়ে নিয়ে ফিরে আসতে লাগলেন। মেয়েটি জোরে জোরে কাঁদতে লাগলেন। ভাল্লুক ক্রোধে এসে কৃষ্ণকে আক্রমণ করে এবং তার সাথে যুদ্ধ শুরু করে। শ্রীকৃষ্ণ এবং জাম্ববন্তের মধ্যে প্রায় 28 দিন ধরে প্রচণ্ড যুদ্ধ চলে। জাম্ববন্ত ক্লান্ত হয়েছিলেন। তখন তিনি জানতে পারলেন যে তাকে পরাজিত করা ব্যক্তিটি আর কেউ নয়। যিনি রাবণকে হত্যা করেছিলেন তিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তাকে প্রণাম করলেন এবং বললেন, ও হে সর্বশক্তিমান, আপনি আমার রাম এবং ত্রেতা যুগে আপনি আমাকে আপনার কাছ থেকে কোনো বর নেওয়ার সুযোগ দিয়েছিলেন এবং আমার মূর্খতার কারণে আমি আপনাকে আপনার সাথে যুদ্ধ করার সুযোগ দিতে বলেছিলাম এবং আপনি বলেছিলেন যে আমার ইচ্ছা পূর্ণ হবে ভবিষ্যৎ। অতঃপর আমি তোমাকে প্রার্থনা করে যুগ কাটিয়েছি। এখন আপনি আমার জায়গায় এসে আমার ইচ্ছে পূরণ করেছেন। আমার ভুল ক্ষমা করুন এবং আমাকে আশীর্বাদ করুন। বাট এখন আমার জীবনের উপর কোনো অভিনবত্ব নেই। শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করলেন। তিনি জাম্ববন্তকে বলেছিলেন যে তাকে সামন্থক মণি ছিনিয়ে নেওয়ার জন্য দোষ দেওয়া হয়েছে। দোষ মশার জন্য তিনি তাকে রত্নটি দিতে অনুরোধ করলেন। জাম্ববত তার মেয়ে জাম্ববতীর সাথে সামন্তক রত্নটি সহজে হস্তান্তর করেছিল। তিনি মণি ও জাম্ববতী সহ গুহা থেকে বেরিয়ে আসেন। তার সহযোগীরা যার গুহায় অপেক্ষা করেছিলেন তারা ঘটনাটি দেখে খুব খুশি হয়েছিলেন। তারা সবাই দ্বারকাপুরীতে চলে গেল। শ্রীকৃষ্ণ সত্রাজিত্তকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করলেন এবং তাদের কাছে পুরো ঘটনাটা বর্ণনা করলেন। তিনি সমান্তক রত্ন সত্রাজিত্তকে ফিরিয়ে দেন। সত্রাজিৎ শ্রীকৃষ্ণের অকারণে দোষারোপ করার জন্য উপলব্ধি করলেন এবং দুঃখিত হলেন। তিনি আবার সত্যভামার সাথে সমান্তক ফিরিয়ে দেন, কিন্তু শ্রীকৃষ্ণ সত্যভামাকে মেনে নেন এবং সত্রাজিতের কাছে মনে রাখতে বললেন। শ্রীকৃষ্ণ একটি শুভ দিনে জাম্ববতী এবং সত্যভামা উভয়কে বিয়ে করিয়েছিলেন। দেবতা ও সন্ন্যাসীরা শ্রীকৃষ্ণের প্রশংসা করে বললেন, যোগ্য হয়ে তোমার ওপর যে দোষ এসেছে তা মুছে দিতে পারো, কিন্তু সাধারণ মানুষ কি হবে যারা পরাক্রমশালী নয়? শ্রীকৃষ্ণ তাদের বলেন, যারা গণেশের পুজো করে এবং সামন্তক মনির কাহিনী শুনে তাদের মাথায় অক্ষত পরিধান করো। তারা যদি এই দিন চন্দ্রকে দেখেও তাই করে তবে তাদের কোনো অপবাদ পাওয়া যায় না। তিনি দেবতাদের আশীর্বাদ করেছিলেন। হারমিট অন্য সকলে খুব খুশি বোধ করল এবং তাকে ধন্যবাদ দিল। তারা তাদের জায়গায় ফিরে আসেন এবং প্রতি বছর ভাদ্রপদ চতুর্থীতে তারা গণেশের পুজো করে থাকেন। সুখ সমৃদ্ধির সাথে তাদের জীবনযাপন করতে। এটি ছিল সামন্তক মুনির গল্প। আর যেটি শ্রবণ করলেন আপনারা সেটি ছিল বিনায়কের জন্মের কাহিনী। অর্থাৎ বিনায়কের জন্মের কাহিনী নিয়ে এই ব্রত কথাটি তৈরি হয়েছে। আর এই দিনে অবশ্যই আপনারা ভাদ্রপদ মাসের চতুর্থীতে যে গণপতির জন্মদিন অর্থাৎ গণপতির পুজোটি হয় জন্মদিন হিসেবে পালিত হয়। তো এই ছিল ব্রত কথাটি। আর শ্রবণ করতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় প্রভু গণপতির জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।